বাস্তবতা থেকে একটা জিনিস শিখছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয়। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস হতে সময় নেয়। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, এমন মানুষেরাই ইতিহাস গড়ে তোলে। সন্দেহ, যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পরে গরু জবাই করে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নিবেন সে মিথ্যা বলছে। কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে, শুধু বহিঃপ্রকাশটা হয় না আর কি। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। কোকিল নিজের ভাষা বলে, তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষা বলে, তাই তারা খাঁচায় পরাধীন। নিশ্চয়ই রব মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য। আকাশ রং বদলায়, সে তো মানুষের প্রয়োজনে। মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে, আকাশটাই কেড়ে নিয়ে যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, যখন যায় সব কিছু নিয়েই যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাতেই মেরে ফেলেছে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে আর হতাশ লাগে না। মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায়,
সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না। সম্পর্ক মানুষকে স্বপ্নবিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। সবথেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয়, ভালোবাসাটা তবে মন্দ না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। বাবা মানে বটবৃক্ষ, দুঃসময় মাথার উপর হয়ে থাকা ছায়া। বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না, আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া। তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে। কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য, তখন তা হয় নগণ্য। মহাজনের দখলে থাকলে হয় চড়া মূল্য, ভোক্তার কাছে আস্তে আস্তে হয় অমূল্য। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, শুধু এইটুকু নিজেকে বলবেন, সবাই আমার দ্বারা করা সম্ভব, আমিই কেন পারব না। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে। সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়, সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। লোক ঠকানোর অভ্যেস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না। মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেখতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরো ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনো মিথ্যে বলে না। কারো ওপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিল। দেখবেন তার ব্যাপারে মনে জেকে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। জীবনে যত কষ্টই হোক, তবুও মৃত্যু কখনোই সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না। শরীরের সবথেকে দামি অংশ হল হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যেখানে আমার অনুপস্থিতি তার ভালো থাকার কারণ, সেখানে আমার উপস্থিতি এক অলিখিত বারণ। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। কথার রোগ হল মিথ্যে বলা, জ্ঞানের রোগ হল ভুলে যাওয়া, ইবাদতের রোগ হল অলসতা, দানের রোগ হল গর্ব করা, সাহসিকতার রোগ হল অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হল অহংকার করা, বংশের রোগ হল বড়াই করা। সরকারি চাকুরি, বেসরকারি চাকুরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা
এসব কিছুই ফ্যাক্টর না। আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করছো, মানুষকে নাকি অমানুষকে। তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী। কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে, না দেয় শান্তিতে বাঁচতে। সব সময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণায়। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। সম্পর্কগুলো আজকাল ভাঙা কাঁচের টুকরোর মতো, ভেঙে যায় কিন্তু গড়া যায় না। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। আশাবাদী হওয়া ভালো, কারণ জীবন সম্ভাবনাময় পূর্ণ। কাউকে ১০০ বার ভালোবাসার পরেও যদি সে অবহেলা করে, তাহলে বুঝে নিবেন তাকে পৃথিবীর সকল মানুষ বোঝালেও তার অবহেলার মাত্রা কমবে না। প্রতিদিন এত কাজ করি আমরা, অফিস, ব্যবসা, সংসার, টেনশন, ব্যস্ততা। আর এই ব্যস্ত জীবনে আমরা ভুলে যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সে পাশের রুমে খেলছে, কান্না করছে, বই পড়ছে, একা বসে আছে। আমরা হয়তো ভেবেই নেই তাকে প্রতিদিন কি বলছি বা আদৌ কিছু বলছি কিনা। আপনার সন্তানকে আপনি কি দিচ্ছেন, সেটা শুধু খেলনা, পোশাক বা খাওয়া দাওয়া নয়। সর্বোচ্চ যেটা আপনি দিতে পারেন সেটা হলো ভালোবাসা, আত্মবিশ্বাস, সাহস আর নিরাপত্তা। আর এই 4টি উপহার আপনি দিতে পারেন প্রতিদিন মাত্র 4টি বাক্যে। শুনতে খুব সাধারণ লাগলেও এই 4টি কথা একজন শিশুর মনের ভেতরে জন্ম দেয় এমন শক্তি, যা তাকে সারা জীবন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। নিজের সন্তানকে প্রতিদিন 8টি কথা বলুন, জীবন বদলে যাবে। কোন 8টি কথা প্রতিদিন সন্তানের কানে পৌঁছানো উচিত? কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এগুলো বলবেন যাতে সন্তান আপনাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করে? তাহলে চলুন সেই জিনিসগুলো জেনে নেওয়া যাক। 1. আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসার ভাষা মুখে প্রকাশ করুন। প্রথম কথাটা খুবই সহজ, কিন্তু অনেক বাবা মা এটা বলতে সংকোচ বোধ করেন। অনেকেই ভাবেন ভালোবাসি তো, আলাদাভাবে বলার দরকার কি। কিন্তু আসল সত্যি হল, ভালোবাসা যদি প্রকাশ না করেন, সন্তান সেটা অনুভব করতে শিখবে না। একটি শিশু যখন ছোট, তখন তার আত্মবিশ্বাস তৈরি হয় তার আশেপাশের মানুষদের আচরণ দিয়ে। সে যদি প্রতিদিন শোনে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে তার মনের ভিতরে গেঁথে যাবে এক অবিচল অনুভূতি। 2. তুমি এটা পারবে। সাহস আর আত্মবিশ্বাসের মূল কথা। দ্বিতীয় যে বাক্যটি সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো তুমি পারবে। সন্তানকে আপনি যদি প্রতিদিন বলেন তুমি এটা পারবে, আমি জানি তুমি শক্তিশালী, আমি বিশ্বাস করি তোমার উপর, তাহলে সে যখন হারে তখনও চেষ্টা ছাড়ে না, সে যখন ব্যর্থ হয় তখনও উঠে দাঁড়ায়। দেখুন, বাইরের পৃথিবী একটা শিশুকে বলবে তুই অযোগ্য, তোর দ্বারা কিছু হবে না, তুই সবার চেয়ে পিছিয়ে। কিন্তু একটা মাত্র মানুষ যদি প্রতিদিন তার কানে বলে তুই পারবি, তুই একদিন অনেক বড় হবি, তাহলে সেই শব্দগুলোই তার জীবন গড়ার হাতিয়ার হয়ে দাঁড়ায়। আপনি যেটা বারবার বিশ্বাস করেন বা শোনেন, একসময় আপনি সেটাই হয়ে যান। তাই যদি আপনি প্রতিদিন আপনার সন্তানকে বলেন, তাহলে সে নিজেকেও পারদর্শী ভাবতে শিখবে। তাকে পরীক্ষা দেওয়ার আগে বলুন তুমি প্রস্তুত, তুমি পারবে। কোনো খেলায় যাওয়ার আগে বলুন তুমি সেরা চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। আর ব্যর্থ হলে বলুন চেষ্টা চালিয়ে যাও, আমি এখনো বিশ্বাস করি তুমি পারবে। এই ছোট ছোট কথাগুলোই একটা শিশুর ভিতরে গড়ে তোলে আত্মবিশ্বাসের বিশাল পাহাড়। 3. তোমার কাজ দেখে আমি গর্বিত। সন্তানের স্বপ্নের পেছনে শক্তি দিন। একটা কথা মনে রাখবেন, শিশুরা কখনো ছোট ছোট কাজে গর্ব অনুভব করে না, যদি না কেউ তাদের বলে তোমার এই কাজটা দারুণ হয়েছে, তোমার উপর আমি গর্বিত। আমরা বড়দের তো 1000 বার বলি তুই তো আমার গর্ব, তুই অসাধারণ,
কিন্তু শিশুরা, তারা যখন প্রথমবার দাঁড়ায়, হাঁটে, আঁকে, লেখে, কিছু শেখে, তখন তারা চায় কেউ একজন বলুক, তোমার এই কাজটা দেখে আমি খুশি হয়েছি। এই কথাটা দিলে সে শিখবে, কাজ করে প্রশংসা পাওয়া যায়, চেষ্টা করলে সম্মান পাওয়া যায়। আর যদি প্রতিদিন খালি সমালোচনা করেন, তুই ভালো না, তুই অলস, তোর দ্বারা হবে না, তাহলে সে নিজেকে ছোট ভাবতে শুরু করবে। একদিন সে আর কিছুতেই উৎসাহ পাবে না। একটা সময় সে ভাববে, আমার চেষ্টাই বৃথা। তাই বলুন, তুমি আজকে খুব সুন্দর অঙ্ক করেছ, আমি গর্বিত। তুমি যেভাবে তোমার ছোট ভাইয়ের খেয়াল রাখো, সেটা দেখলে ভালো লাগে। তুমি যখন নিজের জুতো নিজে পরো, সেটা অনেক প্রশংসনীয়। সন্তানের কাজ যদি গর্ব করে বলেন, একদিন এমন কিছু করবে যাতে আপনি দেশের সামনেও গর্ব করে বলবেন, ও আমার সন্তান। 4, যাই হোক, আমি সব সময় তোমার পাশে আছি। নিঃশর্ত ভরসার ভাষা দিন। তুমি যাই করো, আমি সব সময় তোমার পাশে আছি। একজন শিশুর মনে যদি কোনো কথা সবচেয়ে বেশি ভরসা জাগায়, তা হলো এই একটাই কথা। এ কথা কি তাকে শেখায়, জীবনে যাই হোক আমি একা না। সে যদি ভুল করে, শাসন করার আগে বলুন, আমি তোমার ভুলটা বুঝি, তবে আমি আছি তোমার পাশে, আমরা একসাথে ঠিক করব। সে যদি হেরে যায়, কাঁদে, ভয় পায়, তখন বলুন, আমি পাশে আছি, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। যদি সে কিছুর জন্য অপরাধ বোধে ভোগে, তাকে জড়িয়ে ধরুন আর বলুন, তুমি আমার সন্তান, আমি তোমার জন্য আছে সব সময়। এই কথাটা শুধু ভরসা নয়, এটা ভবিষ্যতের ভিত, কারণ এই বিশ্বাস তাকে একদিন একা পথ চলতে সাহস যোগাবে। 5, তোমার কথা আমার জন্য গুরুত্বপূর্ণ। সন্তানের অনুভূতির মূল্য দিন। একজন শিশু যখন কিছু বলতে চায়, অনেক সময় আমরা ব্যস্ত থাকি, মনোযোগ দিই না, অথবা বলি এখন না, পরে বলো। এই না শব্দটা ধীরে ধীরে শিশুর ভেতর থেকে কথার ইচ্ছাই মেরে ফেলে দেয়। সে ভাবে আমার কথা কেউ শুনবে না, আমার অনুভব মূল্যহীন। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন, তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে সে শিখবে তার অনুভব, তার চিন্তা, তার ভয় সবারই শ্রদ্ধার যোগ্য। এটি আপনার সন্তানের সাথে বন্ধুত্ব গড়তে সাহায্য করে। সে তখন যে কোনো ভুল বা সমস্যার সময় সবার আগে আপনার দিকেই আসবে। তাকে যখন কেউ কষ্ট দেবে, সে জানবে আমার বাবা মা শুনবে আমার কথা। শিশুরা যদি জানে তাদের কথা কেউ মন দিয়ে শোনে, তারা তখন মনের কথা চাপা রাখে না। মানসিকভাবে তারা হয়ে ওঠে অনেক বেশি সুস্থ ও আত্মবিশ্বাসী। 6, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। সন্তানের একাকিত্ব দূর করুন। আজকাল অনেক শিশু একা হয়ে যাচ্ছে। বাসায় মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া সবকিছুর মাঝে থেকেও তাদের কেউ নেই। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, তাহলে সে বুঝবে তার সঙ্গে থাকা একজন বড় মানুষের কাছে গুরুত্বপূর্ণ। সে নিজেকে বিশেষ মনে করবে। এটা শিশুর আত্মসম্মান বাড়ায়। সে জানবে, আমি কেবল একজন সন্তান না, আমি একজন যার সঙ্গে সময় কাটানো যায়, আনন্দ পাওয়া যায়। এই কথা আপনার সন্তানের একাকিত্ব দূর করে দেয়। সে আর বাইরের দুনিয়ায় নিরাপত্তা খুঁজবে না, সে আপনাকেই বন্ধু মনে করবে। 7, তুমি প্রতিদিন আরও ভালো হচ্ছ। উন্নতির ইতিবাচক বার্তা দিন। এটা হলো একদম স্পেশাল বাক্য, যেটা প্রতিদিন সন্তানের ভেতরে একটা সুন্দর ভবিষ্যতের ছবি আঁকে। বলুন, তুমি আগের চেয়ে ভালো করছো, তুমি প্রতিদিন উন্নতি করছো, তুমি আগের চেয়ে আরও দায়িত্বশীল। এই কথাগুলো শুনে শিশু নিজেই নিজের ভেতরে উন্নতি দেখতে শেখে। সে ভুল করলেও ভয় পায় না, কারণ সে জানে তাকে কেউ উৎসাহ দিচ্ছে। এভাবেই একটা শিশু শেখে, জীবনে পারফেক্ট হতে হয় না, প্রতিদিন একটু একটু করে ভালো হতে হয়। এই কথাটি শুনে আপনার সন্তান আর জীবনে হতাশ হবে না, সে চেষ্টার মধ্যেই খুশি থাকতে শিখবে। 8, তুমি আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ। সন্তানের আত্মমর্যাদা বাড়ান এই একটি কথা, যা আপনার সন্তানের অন্তর ছুঁয়ে যাবে। এই বাক্যটি বললে সে বুঝবে সে কারো বোঝা নয়, সে কারো কষ্টের কারণ নয়, বরং সে কারো প্রাপ্তি, উপহার। অনেক বাবা মা রেগে গিয়ে সন্তানকে বলেন, তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুই না থাকলে আমি ভালো থাকতাম। এই সব কথাগুলো সন্তানের আত্মা ভেঙে দেয়। তবে যদি বলেন, তুমি আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার, তুমি আমার পৃথিবীর আলো, তাহলে সে নিজেকে জীবনভর সম্মানের যোগ্য ভাববে।
এই ছোট বাক্য তার আত্মাকে শক্তিশালী করে। সে জীবনভর জানবে, আমি কারো দুনিয়ায় আশীর্বাদ হয়ে এসেছি। সন্তান আমাদের ভবিষ্যৎ। তাদেরকে ভালোভাবে গড়তে গেলে আমাদের আগে বদলাতে হবে। ধন্যবাদ।